টোটাল ব্যাপারটা যা দাঁড়ালো, এটা বটতলার প্রেম না, রিস্ক আছে। টনি পৌলমীকে তুলে নিয়ে যাবে বলে খ্যাবলা জাল ফেলে বসে আছে। এখন আমি কি করি? অনেক কিছু করব, সালা কাউকে কিছু বলবোই না। দাঁড়া, টনি যদি জিজ্ঞেস করে যে তোর এরকম ফাটা ফুটো কেন, কি বলবি? বলবো মিলন মেলা একটা ছেলে আমাদের থেতো করে দিয়েছে। সাবাস, ঠিক এটাই বলবি, যাতে করে তোদের শরীরের বাকি যেটুকু নরম সরম ঠিকঠাক জায়গা আছে ও জেলে বসে থেতো করতে পারে। হতচ্ছাড়া! মামা মিথ্যে কথা বললে দাদা রেগে যাবে না? আরে ওর মাথা এত পরিষ্কার নয় যে ও জল মেশানো দুধ থেকে দুধকে আলাদা করতে পারে। আমি ওকে যেমনটা বলবো ও তেমনটাই শুনবে, ওরা গাম্বা। আর তোদের আমি এখন যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন ঘাড় নাড়বি, ঠিক আছে? চ ভাগ্নে, সব ব্যবস্থা করে ফেলেছি। ভালো ছেলে থাকার জন্য 2 বছর ডিসকাউন্ট দিচ্ছে। পরশু ছাড়া পাচ্ছে। জানি এদের এই অবস্থা হলো কি করে। ওখানে একটা ছেলে আমাদের আর বলো না, বাড়িতে বসে বসে 4 বছর ধরে এদের বডিতে জং ধরে গেছে। তাই জং ছাড়াবার জন্য এদের নিজেদের মধ্যেই মারপিট লাগিয়ে দিয়েছি। যে যাকে পেরেছে জং ছাড়িয়েছে। কে কার থেকে কম যায় বলো? দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি ভাবছো বলো? তোমরা পৌলমীকে তুলে আনার জন্য গিয়েছিলে, সেখানে একা একটা ছেলে এদের পিটিয়েছে। একা। বাইরের ছেলে এদেরকে মেরেছে? আরে কলকাতায় কারোর বুকের পাটা আছে এদের ছিঁড়বে? আছে সূর্য। সূর্য, ভাগ্নে, ভাগ্নে, এই হারামজাদে আমাদের ছেলেগুলোকে মেরেছে। এবার দেখো আমি ওর কি হাল করি। এই কেউ ওর গায়ে হাত দেবে না। ভাগ্নে, ও পৌলমীকে লাইন মারছে। ওটাও আমি দাদাকে বলেছি। আমি ওর সঙ্গে 2 দিন ঘুরেছি বলে ওর দাদা আমাকে খুন করবে বলে শাসিয়েছে। আমার ফ্যামিলিকে নিয়ে টানা হাজরা করছে। ফুলের মতন মেয়ে যেই দেখবে সেই প্রেমে পড়বে বলুন? আমিও পড়েছি, কিন্তু জবের থেকে জানতে পেরেছি ওটা দাদার জিনিস। তখন থেকে ঠিক করে নিয়েছি যে আমি বড় হব না, নিদ বড় হব। আমি ফেল করেছি, কিন্তু আমি চাই কেউ একজন পাশ করুক। টনিদা যখন ওকে তুলে নিয়ে যাবে না, তখন আমি ওর দাদার সামনে গিয়ে সৌরভ যেভাবে লর্ডসের মাঠের মধ্যে জামা খুলে নেচেছিল, আমিও ঠিক সেইভাবে নাচবো। আমার এই ইচ্ছেটা পূর্ণ করতে হবে দাদা। করবো। এখন তুমি এসো। কোথায় যাব আমি? বললাম না ওর দাদা আমাকে খুন করবে বলে খুঁজছে। আমি তোমার এই চাঙ্গু মাঙ্গুদের সঙ্গে এই, থাকবো। কোথায় থাকবে? আমার মাথায়। দাদা নিয়ে যাও ওকে। এসো, এসো। মামা ওই হারামজাদা আমাদের এত মারলো, তারপরেও দাদা ওকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। বলেছি না, টনি যারা গাম্বাট। পৌলমীর নামে কেউ প্রশংসা করলে আর ওর দাদা ইন্দ্রজিৎকে কেউ গালাগাল দিলে ও তাকে মাথায় তুলে নাচবে। আমার অ্যান্টেনাতে একটা জিনিস ধরা পড়ছে না, যে ছেলেটার ধান্দাটা কি। এই ডাক্তার ওকে। মামা লাউড খেলা। এ সারা যেন টাগড়ায় আটকে থাকে, একবার ঝাললেই পকাত করে বেরিয়ে আসবে। এসো বাবা, মাল খাও। না না, মাল পেটে পড়লেই আমি একদম রামচন্দ্র হয়ে যাই, ভালো ভালো কথা বলি। ভালোই তো, মাল খাবার সঙ্গে সঙ্গে আমরা রামলীলাও দেখবো। এলাও। উরি বাবা, এতটা? না না, আমার তো এক চিপিতেই নাট বল্টু ঢিলে হয়ে যায়। এক সেকেন্ড। আপনি যখন এত জোর করছেন, ঢেলে দিন। জয় মা। রাম হবে বললে তো সারা রাবণ হয়ে গেল। মামু আমি বাড়ি যাই, রোজ রাত হয় বলে বউ খ্যাচখ্যাচ করে। আমি চাই। এই, দাঁড়া। এবার কিছু বলি? হ্যাঁ বলো। কি বলবো? এই, তুমি এখানে কেন এসছো? তোমার ধান্দা কি? আমার ধান্দা? আমার ধান্দায় পরে আসি। আগে বলুন আপনাদের ধান্দাটা কি? মানে এই আপনাদের এই লপর চপর এসব আসছে কোথা থেকে? সোর্স অফ ইনকামটা কি? সোর্স? হ্যাঁ বল। আমরা সেটেলমেন্ট করি। হ্যাঁ, সেটেলমেন্ট করি। হ্যাঁ, সেটেলমেন্ট। আয় আয়, বস বস।
কি সেটেলমেন্ট? প্রথমে আমরা জমি কবজা করি, হ্যাঁ তারপর সেখানে আমরা গন্ডগোল পাকাই, হ্যাঁ। তারপর দাদার নাম করে টাকা নিয়ে আমরা সেটেল করে দিই। তুই মনের ময়না করিস তুই পায় না কাছেতে আয় না